গাজা যুদ্ধে আসলে কি হামাস তাদের অস্ত্র ত্যাগ করবে? ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলেছে যে তারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য। যদি তারা অস্ত্র ত্যাগ না করে তাদেরকে জোর করে অস্ত্র ত্যাগ করানো হবে। এখন এই যে গাজা যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কোন কোন দেশের সেনাবাহিনীকে নিয়োগ করা হবে? যে ইন্দোনেশিয়া যারা ইসরায়েলে সাপোর্ট করছিল সেই ইন্দোনেশিয়া বলেছে তারা প্রায় 20,000 শান্তিরক্ষী বাহিনী সদস্য নিয়োগ করতে প্রস্তুত। পাকিস্তান, আজারবাইজান, তারপর শুধু তাই নয়, সৌদি আরব, তারপরে আরব আমিরাত, কাতার, এসব দেশের সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। এবং এইটা আসলে ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্মি বা এরকম একটি নামে তারা হচ্ছে ওখানেই করা হবে। বা জাতিসংঘের শান্তিরক্ষীর বদলে যদি এইদেরকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। কেন প্রশ্নবিদ্ধ হবে? কারণ প্রত্যেকটি দেশই কিন্তু কখনো কখনো যুক্তরাষ্ট্রের তাবেদারি করে, কখনো কখনো ইসরায়েলের তাবেদারি করে। তো সেই সমস্ত তাবেদারি সরকার যারা যদি গাজা এবং পশ্চিম তীরের দায়িত্ব নেয় তারা কি আসলেই ফিলিস্তিনিবাসীর উপকারের জন্য কাজ করবে? এবং যদি তারা সত্যিকারভাবে দায়িত্ব নেয় তাহলে টু স্টেট থিওরি, যে গাজা বা ফিলিস্তিন একটি আলাদা রাষ্ট্র হবে, সেটা কি আসলেই বাস্তবায়ন সম্ভব হবে? অবশ্যই মতামত দিবেন। আমার মতে কোনোভাবেই আলাদা রাষ্ট্র বাস্তবায়ন করতে দিবে না। যদি অন্য একটি দেশ, অন্য দেশের অস্ত্র বা আর্মি এদেরকে এখানে এসে শান্তি রক্ষার চেষ্টা করে, সেক্ষেত্রে গাজাতে সমস্ত যে হামাস বা যেসব সশস্ত্র গোষ্ঠী আছে তাদেরকে নিরস্ত্রীকরণের চেষ্টা করে, তাহলে আদতেই কিন্তু ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না। এবং ট্রাম্প কিন্তু এবং নেতানিয়াহু সরকার কিন্তু এটাই চাচ্ছে যে কোনো মূল্যে গাজাকে সমস্ত অস্ত্রসহ সব কিছু উঠে নিয়ে এবং গাজাকে একটি নিরস্ত্র এবং একটি দেশ নয়, একটি ছোটোখাটো একটি উন্মুক্ত জেলখানার মতো থাকতে। এবং সে কারণেই কিন্তু প্রতিদিন যে চুক্তি অনুসারে প্রত্যেকদিন 600 ট্রাক ঢুকবে খাদ্য হিসেবে ঢুকবে, যে ত্রাণ হিসেবে ঢুকবে। সেখানে মাত্র ঢুকার অনুমতি দিচ্ছে 300 ট্রাক। রাফা ক্রসিং এখনও খোলেনি। সুতরাং এবং ইসরায়েল মুহুর্মুহু অ্যাটাক এখনও করে যাচ্ছে। তাহলে এই গাজা যুদ্ধ বন্ধ হয়েও সত্যিকার সেই সফলতা কিন্তু গাজাবাসী বা ফিলিস্তিনিবাসী পাচ্ছে না। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাম্প্রতিক ভিডিও পেতে সাথে থাকুন।